এনেছি, গ্রহণ করুন বাবা, গ্রহণ করুন। এনেছিস মা, দে মা দে, আজ আমি তোকে ক্ষুধার জ্বালায় কত কটু কথা বলেছি রে মা, দে মা দে দে। এই বলে অনুসূয়া কি করলেন না, ভক্তি ভরে নারদের সেবা দিলেন। কিন্তু মা, অনুসূয়া তো জানে না যে ইনি নারদ মুনি, তাই তো? ছদ্মবেশে এসেছেন, তিনি তো জানেন না, তবুও তিনি ভক্তি ভরে আজকে নারদের সেবা দিলেন। আর যেই নারদের সেবা দিয়েছেন, তখন নারদ মুনি আনন্দে আজকে দুহাত ভরে অনুসূয়াকে আশীর্বাদ করছেন, বলছেন, ওরে মা, তোর যে এত ভক্তি, তোর যে এত ভালোবাসা, দেখবি একদিন তোর হাতে সেবা নেওয়ার জন্য স্বয়ং ভগবান ছুটে আসবে। আজকে দুহাত ভরে আশীর্বাদ করলেন। কিন্তু তখন নারদ আশীর্বাদ দেওয়ার পরে ভাবছেন যে অনুসূয়াকে জগতে তো আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই তো? প্রতিষ্ঠিত তো না করলে হবে না, পরীক্ষা দিতে হবে আজকে অনুসূয়াকে। কিন্তু পরীক্ষা নেবে কে? ওমা, সতীদের পরীক্ষা কিন্তু সতীদেরকে দিয়েই করাতে হয়, তাই তো? তাই কি করব না, আমি বৈকুণ্ঠে গিয়ে আজকে ছলে বলে কৌশলে তিন দেবীকে এই মর্তের মাটিতে পাঠাবো অনুসূয়াকে পরীক্ষা করব। লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রী, এই তিন দেবীকে আজকে মর্তের মাটিতে পাঠাবো অনুসূয়াকে আজকে পরীক্ষা করবার জন্য। এই বলে নারদ মুনি কি করলেন না, ছদ্মবেশ পরিত্যাগ করে ডাক দিয়েছে, এই ঢেকি। ওমা, ঢেকিকে কেউ দেখেছো? কি গো, তোমরা কেউ দেখেছো? কোথায় গো? ঢেকি এখানে ছিল না? এই ঢেকি, চল। আরে চল না, চল। কোথায় যাবো জানিস? ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠ। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। আবার বৈকুণ্ঠতে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। গৌর প্রেমানন্দে হরি বল। চল না বাবা বৈকুণ্ঠতে যাই। জানো, আজ না আমার কথাটা জমবে ভালো। কেন বলো তো? ওই যে লক্ষ্মী নারায়ণ সব পাশাপাশি বসে আছে না, আজকে আমার কথাটা জমে যাবে ভালো। কারণটা কি? ও মা, এবার একটু আমার দিকে তাকিয়ে একটু কথা বলুন, ঠিক আছে? যখন স্বামী স্ত্রীতে যখন এক জায়গায় বসে একটু গল্প করে তো সেই সময় কেউ যদি এসে আপনার স্বামীর সামনে যদি অন্য মেয়ের গুণের কীর্তন গায়, তাহলে কেমন হবে? এটা কি হবে? মা বলছে জ্বলে যাবে, মেজাজটা একদম চড়ে যাবে। তো আজকে আমার কথাটা জমবে ভালো। এবার আমি যাব গিয়ে নারায়ণের সামনে যখন অনুসূয়ার কথা বলবো, তখন
তখন কি হবে না, লক্ষ্মী রেগে যাবে। আর লক্ষ্মী যখন রেগে যাবে তখন রেগে গিয়ে বলবে আমি মর্তের মাটিতে যাব, ওই নারী কেমন ওকে পরীক্ষা করো। এই বলে নারদ কি করেছে, গিয়ে ডাক দিয়েছে, ও প্রভু, প্রভু আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। তার মতো এই, আরে কি করছিস? আরে মা আছে না, মা আছে না? এই, আরে মা রয়েছে, তুই কি করছিস? হ্যাঁ রে নারদ, কি হয়েছে? তখন নারায়ণ বলছে যে ও লক্ষ্মী, আসলে নারদের না গান গেয়ে না ওর গলাটা না একেবারে বসে গেছে। তুমি এক কাজ করো, ওর জন্য গিয়ে না একটু দুগ্ধ গরম করে আনো তো, গলাটা একটু ছেড়ে যাবে গরম দুধ খেলে, তাই তো? এরই মধ্যেই যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ রে শোন নারদ, আমি যাচ্ছি তোর জন্য দুগ্ধ আনতে, তবে তুই কিন্তু কথাটা বলবি না। আমি যখন আসবো তখন বলবি, তার আগে কিন্তু কোনো কথা বলতে পারবি না। বলে ঠিক আছে মা, তুমি এলে তারপরেই বলবো। এই বলে কি করেছে নারায়ণ, নারদকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। অন্য মেয়ের গুণটা শুনবে, লক্ষ্মীকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এবার যেই বলছে চলে গেছে, তখন ডেকে বলছে, ও নারদ, ও নারদ। বলে কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, আহ কি বলবে বলো না। করুণায় আর ছলো না, কি বলবে বলো না, আরে করুণায় আর ছলো না, কি বলবে বলো না। করুণায় আর ছলো না, কি বলবে বলো না। আরে করুণায় আর ছলো না, কি বলবে বলো না। আচ্ছা নারদ, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মা তো চলে গেছে, এবার একটু বল না, এবার একটু শুনি, না হলে মা চলে গেলে আর বলতেই পারবো না। একটু বল শুনি, একটু বল। শুধু গলা ঝাড়ছে তখন থেকে। আরে বলবি তো, মা চলে আসবে, বল একটু শুনি। ঠিক আছে বলছি, হ্যাঁ বলি, বলবো। একটু গলাটা আর একটু পরিষ্কার করিনি, না হলে হবে না, তাই তো? তাহলে বলি। আরে ধ্যাৎ, সেই তখন থেকে শুধু বলছি বলছি, কি যে করছিস না, আমার কিছু মাথায় ঢুকছে না। তুই কি করতে চাইছিস বল? ঠিক আছে প্রভু, বলি। ঠিক আছে আমি বলছি। আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। আরে নারদ, আরে ওটা হয়ে গেছে, আরে পরেরটা বল, পরেরটা পরেরটা বল। আচ্ছা বলছি, আমি গিয়েছিলাম মর্ত ধামে। এ বেটার যা ভাব ভঙ্গি আজকে দেখতে পাচ্ছি, এ বেটা আজ গন্ডগোল লাগাবে, কারোর ক্ষমতা নেই আজকে আটকে দেবেন। ঠিক আছে নারদ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তাই করো, আমি আর কিছু দেখবো না। আচ্ছা প্রভু, তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? আমি তো বলছি বলবো, বলি বলি। আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম মর্ত ধামে,
এই নারদ, হ্যাঁ তুই কি বললি? তুই কি বলেছিস এক্ষুনি বল? তুই কি বলেছিস? মর্তের মাটিতে নাকি নারী নাকি সতী? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে এক নারীর তুলনা করছিস? আর নারায়ণ তোমার বা কি গো? ও না হলে বাচ্চা ছেলে, বোঝে না, ওর কোনো জ্ঞান হয়নি। তা তুমি যে এইভাবে ওর সঙ্গে ধেই ধেই করে নাচছো, তোমার লজ্জা করে না? যেই বলেছে মা গো, এদিকে নারদ কি করেছে, আর ঢেকিকে ডেকে বলছে, চল ঢেকি, চল ঢেকি, এবার কেটে পড়ি এখান থেকে, ঢেকে গেছে গন্ডগোল, চল। এই বলে নারদ কি করেছে না, ঢেকিকে নিয়ে ওখান থেকে চলে গিয়েছে। আর এদিকে লক্ষ্মী কি করেছে না, নারায়ণের সঙ্গে ঝগড়া করে করে বলছে, ঠিক আছে, নারদ যখন বলছে যে মর্তের নারী নাকি সতী, ঠিক আছে, আমি গিয়ে দেখবো যে মর্তের নারী কেমন সতী। এই বলে মা লক্ষ্মী কি করেছে না, চলছে আজকে মর্তের মাটিতে আসছে অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য। শুধু লক্ষ্মী নয়, 3 দেবীর সংসারে অশান্তি লাগিয়েছে মা, লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রী, 3 দেবীর সংসারে অশান্তি লাগিয়েছে। এবার 3 দেবী আজকে একসঙ্গে যাচ্ছে অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য মর্তের মাটিতে। তাই চলুন আমরাও একটু চলে যাই সবাই মিলে, যাওয়া যাবে একটু সবাই মিলে? মায়েদের ঘুম পেয়ে গেছে, মা সামনে বসে বসে ঝুঁকছেন, ঘুমোচ্ছেন, যায়নি তাই? ও মা, দুটো বাহু তুলুন তো দেখি, একটু ঘুম কেটে যাবে, দুটো বাহু তুলুন। তাই চলুন আজকে একটু সবাই মিলে একটু ভজন গান আস্বাদন করে সবাই মিলে 3 দেবীর সঙ্গে একটু চলে যাই। চলুন সবাই মিলে দুটি বাহু তুলুন, হাতে করতালি দিতে হবে, হ্যাঁ? চলুন। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপালা, গোপালা, গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা, গোপালা, গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপালা,
মায়ের হয়েছে? জয় নিতাই, জয় রাধে। তাই আজকে তিন দেবী কি করেছে মা না, চলছে আজকে অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য। আর এদিকে মা মর্তের মাটিতে একটা ঘটনা ঘটে গেছে। এক কুমারী মেয়ে আত্মহত্যা করবার জন্য পথের দিকে যাচ্ছে, ছুটতে ছুটতে। যেই কুমারী মেয়ে যাচ্ছে তার নাম হলো নর্মদা। আর যেই মরতে যাচ্ছে মা, আজকে অনুসূয়া কি করেছে না, মেয়েটাকে পিছন দিক থেকে টেনে নিয়ে বলছে, এই মেয়ে মরিস না, কেন এইভাবে মরতে যাচ্ছিস? মরিস না, উঠে আয় বলছি, উঠে আয়, উঠে আয় বলছি, মরিস না এইভাবে, উঠে আয়। কেন মরতে যাচ্ছিস এইভাবে? মা, মাগো, আমার জন্য আমার বাড়ির কেউ সুখে নেই মা, কেউ সুখে নেই। মাগো, আমি কি নিয়ে বাঁচবো মা, কি নিয়ে বাঁচবো বলতে পারো? আমাকে একজন জ্যোতিষী আমার হাতে রেখা দেখে বলেছেন যে আমাকে নাকি যে ছেলে বিয়ে করবে সে ছেলে নাকি অল্প দিনের মধ্যেই মারা যাবে। তাহলে তুমি বলো মা, এ যুগে যে মেয়ের স্বামী মারা যায় সেই মেয়ে হবে কুলোটা, সেই মেয়ে হবে কলঙ্কিনী। তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো মা? আমি বাঁচতে চাই না মা, আমি মরে যেতে চাই। তুমি আমাকে মরতে দাও মা, তুমি আমাকে মরে যেতে দাও, আমি মরে যাবো মা, আমাকে মরতে দাও। এই মেয়ে, তুই কি ভাবছিস মরে গেলে তোর সমস্ত কর্মফল চলে যাবে? ও মা, আমরা তো শুধু সংসারে যখন অশান্তি হয়, যখন কলরব সৃষ্টি হয়, তখন আমরা কি করি না, শুধু আত্মহত্যার পথটাই সবাই বেছে নিই, তাই না? আমরা শুধু মনে করি যে মৃত্যুই আমাদেরকে হয়তো জীবনে সঠিক পথ দেখাতে পারে, তাই তো? কিন্তু মাগো, আমরা যদি মরে যাই, আমি তো এই জীবনে মরে গেলাম, কিন্তু আমার যে কর্মফলগুলো রয়ে গেল সেগুলো ভোগ করতে হবে না? এ জন্মে না হলেও কি হবে, পরের জন্মে হলেও তোমাকে সেই কর্মফল কিন্তু ভোগ করতেই হবে। তাই মেয়ে, মরিস না, তুই মরিস না এইভাবে, তুই বেঁচে থাক, বেঁচে থেকে তুই তোর সুকর্মের দ্বারা তুই তোর কর্মফল খণ্ডন কর। কিন্তু মা, আমি যে কোন পথ দিয়ে হেঁটে যাব আমি বুঝতে পারছি না মা, বুঝতে পারছি না। তুমি বলে দাও মা, আমি কোন পথ দিয়ে হেঁটে গেলে আমি আমার কর্মফল খণ্ডন করতে পারবো? বলে দাও মা, তুমি বলে দাও। শোন মা, আমার নাম হলো অনুসূয়া। তাই আমি তোকে যেই পথ দিয়ে হেঁটে যেতে বলবো, তুই যদি আমার দেখানো পথ দিয়ে হেঁটে যেতে পারিস, তাহলে তুই তোর কর্মফল একদিন খণ্ডন করতে পারবি। ও মা, মা তুমি দেরি করো না মা, বলো না মা, বলো না আমি কি করলে আমার কর্মফল খণ্ডন করতে পারবো? বলে দাও মা, তুমি বলে দাও। শোন মা, আগামীকাল তুই সকালবেলা ঘুম থেকে উঠবি, ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছ থেকে ফুল তুলে একটি সুন্দর করে মালা গাঁথবি। আর সেই মালাটি গেঁথে তুই সেই মালাটি নিয়ে পথের বাইরে যাবি। আর পথের বাইরে গিয়ে সর্বপ্রথম যেই পুরুষটিকে দেখতে পাবি, সে যদি অন্ধ হয়, সে যদি বোবা হয়, সে যদি খোড়া হয়, তবু
তুই তারই গলায় মালাটা পরিয়ে দে। তাই আজকে মা যেমনিভাবে বলেছেন, আজকে নর্মদা কি করেছেন না, মা অনুসূয়াকে গুরুর চরণে বসিয়ে ওখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছ থেকে ফুল তুলে মা যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবেই করছে। গাছ থেকে ফুল তুলে মন্দিরে বসে বসে মালা গাচ্ছে আর বদনে গাইছে।